মুসলমানদের কাছে থাকে। সারা পৃথিবীর মুসলমানদের কাজ কেউ কেউ হারাইতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মহাবীর রুস্তুম বললেন, হায় সেনা প্রধান, সেনাবাহিনীর সদস্যরা, তোমরা বলো কি এমন অস্ত্র তারা বানিয়েছে? তারা জবাব দিলেন, হুম বিল্লাহি। প্রিয় কলিজার টুকরা ভাইরা আমার, 2 নম্বর দায়িত্ব গেল যাকাত আদায় করা। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা। কোন অপরাধে আজকে তুমি জাহান্নামের মধ্যে এসেছো? কোন অপরাধে, কোন কারণে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছো? তুমি কি জানতা? তুমি কি জানো? তখন জবাব দিবে কি? খেয়াল করেন, মাসালা গরিব খুঁজে পাওয়া যাবে না। কে বলবে এই কথা? কে বলবে বলেন? আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছে সেখানে যাকাতের কথা বলেছে। কিসের কথা? যাকাতের কথা। যেখানেই নামাজের কথা সেখানে যাকাতের কথা। ভাই, বিপদে না পড়লে আপনি বুঝবেন না যে দুনিয়াটা কত কঠিন। আজকে জীবিত আছেন না, ছেলে বলতেছে, আব্বু অমুক চকলেট নিয়ে এসো, আব্বু অমুক বিস্কুট নিয়ে এসো। 500 টাকার শুধু নাস্তা চা নিয়ে চলে যাচ্ছেন ছেলে মেয়ের জন্য। আজকে মারা যান, যদি অন্য কোনো উপায় অবলম্বন না থাকে, দেখেন আপনার বউটা বুঝবে তখন দুনিয়াটা কত কঠিন, কত কঠিন। এই জন্য শুধু নিজে ভালো থাকলে হবে না, নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে ভালো রাখলে হবে না। মনে রাখবেন, আহাব্বুন নাস ইলাল্লাহি মাইয়ানফাউহুম লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষটা সবচেয়ে প্রিয় যে মানুষটা মানুষের উপকারে কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জনের উপকার করছেন আপনি? যদি করেন, আপনি আল্লাহর কাছে প্রিয়। শুধু নামাজ পড়লে আল্লাহর কাছে প্রিয় হবেন, ব্যাপারটা এরকম না। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য মানুষের উপকারে কাজ করতে হবে। প্রিয় কলিজার টুকরা ভাইরা আমার, 2 নম্বর দায়িত্ব গেল যাকাত আদায় করা। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত রাখা। এটাও আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বিরত রাখবেন, বারণ করবেন। আপনি এলাকার অভিভাবক, আপনি পরিবারের অভিভাবক, আপনি রাষ্ট্রের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৎ কাজের আদেশ দিতে বলেছেন, অসৎ কাজ থেকে বারণ করেছেন। এখন আপনি নিজেই যদি হারামখোর হন, নিজেই যদি অসৎ কাজ করেন, নিজে যদি আকাম কুকাম সবই করেন, কিভাবে সৎ কাজ আপনি আদেশ করবেন? তাহলে সৎ কাজের আদেশের আগে নিজেকে আগে সৎ হতে হবে। সুবহানাল্লাহ বলেন। অসৎ কাজ থেকে বারণ আপনি যে করবেন, নিজে অসৎ কাজ করলে কখনো বারণ করা যায় না। বর্তমান জামানায় মুসলমানের সবচাইতে বড় সমস্যা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যা নিজে করো না এটা বলো কেন? এটা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা তুমি বলো, যেটা তুমি করো, যা তুমি করো সেটা তুমি বলো। কিন্তু আমরা বলতে এক্সপার্ট, করতে এক্সপার্ট না। চাপাবাজিতে একেবারে পিএইচডি করা, কিন্তু কাজের বেলায় ঠুন টোনা ঠুন। কথা বলেন না কেন? নসিহত করতে বলেন, চাচা 1.5 ঘন্টা নসিহত করবে, ওইদিকে চাচা দাঁড়ায় দাঁড়ায় মুতে। কথা বুঝছেন? অনেক মানুষ এরকম আছে, নিজে সুদ খায়, এদিকে আপনাকে নসিহত করে, বাবা হারামের ধারে কাছে যাও না। কাকা, আপনি যে সুদ খাইতেছেন, কথা কন না কেন? আপনি যে সৎ কাজের আদেশ করবেন, প্রেম ট্রেম করো না বাবা, নিজের পছন্দ বিয়ে টিয়ে করো না, আত্মীয় স্বজন যেভাবে দেয় বাপ মার পছন্দ মতো করো। কাকা নিজেও কিন্তু প্রেম করে বিয়ে করছিল। এই জন্য লিমা তাকুলুনা মা লা তাফআলুন। যেটা আপনি করেন সেটা বলবেন, যেটা করেন না সেটা বলবেন না। এই জন্য ইমামতি তাদের জন্য নিষিদ্ধ। কাদের জন্য? যারা মিছা কথা কয়। ওই বক্তা, ওই খতিব এই চেয়ারের অযোগ্য যে মিথ্যা কথা বলে। কথা বুঝতে পেরেছেন? মিথ্যা কথা বলা কোনো ব্যক্তি ইমামতি খতিবি তার জায়েজ নাই, সে নিষিদ্ধ, করবে না সে। তদ্রূপভাবে আপনি যে কথা বলবেন, প্রত্যেকটা কথা বলার আগে চিন্তা করবেন, এই কাজটা যে আমি আমার ছেলেকে বলছি আমি নিজে করি কিনা,
এটা যে আমি আমার মেয়েকে বলছি, আমি নিজে করি কিনা। আগে নিজে করবেন, তারপর আদেশ করবেন। সেম দায়িত্ব কিন্তু রাষ্ট্রনায়কের, সেম দায়িত্ব কিন্তু আমাদের লিডারদের। যেটা আমি নিজে করব সেটা আমি আদেশ করব, যেটা আমি নিজে করি না সেটা আমি আদেশ করব না। এই দায়িত্ব কে দিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ সাহায্য কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কেন আসছে না? না আসার কারণ হচ্ছে যে আমরা মানুষ, যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দিয়েছিলেন, পাঠিয়েছিলেন কিছু দায়িত্ব এবং কর্তব্য দিয়ে, কিন্তু মানুষ সেই দায়িত্বগুলো থেকে যখনই সরে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য উঠিয়ে নিয়েছেন। পারস্য সাম্রাজ্য, যেটা ইরানের এই অঞ্চলটা, সাহাবীরা একবার জয় করার জন্য গেলেন। সাহাবীদের সংখ্যা হচ্ছে মাত্র 30 কি 32,000, 30,000 কি 32,000। ওইদিকে পারস্যিয়ান যে সাম্রাজ্য, তাদের সৈন্য সংখ্যা হচ্ছে 3 লক্ষ। কয় লক্ষ? মুসলমানদের সংখ্যা 30,000, ওদের সংখ্যা হচ্ছে 3 লাখ। ওদের প্রধান সেনাপতির নাম হচ্ছে রুস্তম, মহাবীর রুস্তম। মুসলমানরা গিয়েছে পারস্য, সেই সৌদি আরব থেকে ইরান তো বহুত দূর, প্রায় 3,500-4 হাজার কিলোমিটার। যাওয়ার পথে দেখা গেল কারো জামা ছিঁড়া, কারো পায়জামা ছেঁড়া, কারো হাতে একটা তরবারি আছে, তাও ভোতা, কোনো ধারাটার কিচ্ছু নাই। তো পারস্যের সাম্রাজ্যের যে সেনারা, তারা চিন্তা করেছিলেন 30,000 সৈন্য 3 লাখের কেমনে দমাইব, আসুক একেবারে মুড়ির মতো চাবা খাইলাম। কিন্তু এরা জানতো না যে এদের ইমানের পাওয়ারটা কি ছিল। আল্লাহু আকবার। পারস্য সাম্রাজ্যে যখন সাহাবীরা 30,000 সৈন্য নিয়ে যাচ্ছিলেন, যেই জায়গায় যুদ্ধ না, খালি ঢুকছে ওই জায়গা থেকে একেবারে লেজ গুটায়া ওই সেনাপতিরা পালাইয়া বলতেছে, ভাই আমাদের যুদ্ধের দরকার নাই, যা লাগবে লয়া তোরা যা। এদিকে যেদিকে মুসলমানরা গিয়েছে ওই দিকে মুসলমানরা জয় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহাবীর রুস্তম ওই 3 লাখ সৈন্যবাহিনীর প্রধানদেরকে ডাক দিলেন, এই সৈন্যবাহিনীর প্রধান, সেনাবাহিনীর লিডাররা, কি হয়েছে, তোমরা কেন এইভাবে হেরে যাচ্ছ? কিছুই তো বুঝলাম না। অথচ তোমাদের পিছনে আমার কত বড় বড় ইনভেস্ট, কেন তোমরা জিততে পারছো না? কয় ওরা 30,000 হতে পারে, কিন্তু তাদের ভিতরে এমন কিছু পাওয়ার, এটা গড গিফট, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে, রবের পক্ষ থেকে দেওয়া আছে, খোদার পক্ষ থেকে দেওয়া আছে, যেই শক্তির কারণে আমাদের অস্ত্র শস্ত্র থাকার পরেও আমরা বিজিত হতে পারছি না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার রুস্তম জিজ্ঞেস করলেন, কি এমন অস্ত্র তাদের কাছে আছে যেটা আমাদের কাছে আধুনিক অস্ত্র, অথচ ওদের কাছে নাই এগুলো কিছু, তারপর পারতেছে না কেন? এবার জবাব দিল, 2টা অস্ত্র তাদের কাছে আছে যেটা পৃথিবীর আর কোনো সেনাবাহিনীর কাছে নাই, সেনা প্রধানের কাছে নাই। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই 2টা অস্ত্র সারা পৃথিবীর মুসলমান দেশগুলোর সেনা প্রধানদের কাছে যদি থাকে, মুসলমানদের কাছে থাকে, সারা পৃথিবীর মুসলমানদের কাজ কেউ হারাইতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মহাবীর রুস্তম বললেন, ওই সেনা প্রধান, সেনাবাহিনীর সদস্যরা, তোমরা বলো কি এমন অস্ত্র তারা বানিয়েছে? তারা জবাব দিলেন, হুম বিল্লাইলি রুহবানুন ওয়া বিন্নাহারি ফিরসানুন। তারা রাতের বেলায় যায় নামাজে পড়ে কান্নাকাটি করে, আর দিনের বেলায় ঘোড়ার পিঠে দুনিয়াটাকে তপ্ত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা অস্ত্র? 1 নম্বর অস্ত্র হচ্ছে রাত্রেবেলায় তাহাজ্জুদে আল্লাহর কাছে বলে, আল্লাহ জয় পরাজয় এটা তোমার হাতে, সুতরাং আজকে জীবন নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছি মাবুদ তোমার জন্য, যদি তুমি কল্যাণকর মনে করো আমাদেরকে বিজিত করো। সম্পর্কটা কার সাথে করে ফেলাইছে? মালিকের সাথে, আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, আল্লাহর কসম, ওই ব্যক্তিকে পৃথিবীর কোনো মানুষ হারাইতে পারে না। জোরে বলেন ঠিক সুবহানাল্লাহ বলেন। রাত্রিবেলায় কান্নাকাটি করে, আর দিনের বেলায় তারা কি করে? ঘোড়ার পিঠে উঠে এই দুনিয়ার জমিনকে তপ্ত করে। ঘোড়া দৌড়াইলে ঠকঠক আওয়াজ হয় না? এটা বোঝাচ্ছে। তো যারা দিনের বেলায় জিহাদের ময়দানে আর রাত্রে বেলায় তাহাজ্জুদের জায়নামাজে, তাদেরকে হারানো পৃথিবীর কোনো পরাশক্তির সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। 30,000 সৈন্য নিয়ে 3 লক্ষ সৈন্যের মোকাবেলায় গোটা পারস্য সাম্রাজ্য মুসলমান জয় করেছে। আজকে আমরা কেন পারতেছি না? কারণ একটাই,
নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান, ছাগল খাওয়া মুসলমান, মিষ্টি খাওয়া মুসলমান, কয়েকটা বিয়ে করা মুসলমান, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেতনার মুসলমানের বড্ড অভাব। যদি থাকতো, ওপার বাংলা এপার বাংলা না, মুসলমান যদি এই আকীদা, এই চিন্তা চেতনা এগুলো কলিজার মধ্যে রাখতে পারতো, ওদের মতো ইমানি চেতনা যদি রাখতে পারতো, মুসলমানদের এক হুঙ্কার জামগড়ায় আসতো, ওইদিকে ওপার বাংলা থরথর করে কাঁপতো। কথা বলেন ঠিক না? গরু জবাই করা যাবে না, 14 বছর বয়স হলে করা যাবে। বিধবা গরু জবাই করে কর্মটা কি? বুইরা গরু ওগুলার বৃদ্ধাশ্রমে রাখো, শুভেন্দু চাচা। কথা বলেন না কেন? বন্ধ করে এখন ফাটা বাসের চিপায় পড়ছে। যত খামারিরা ছিল এখন গরু করবে কি? যারা গরু খাওয়ানেওয়ালা এরাই তো কিনতেছে না, আইন করছে, পড়ছে এখন চিপার মধ্যে। কত বড় তামাশা! 6 লক্ষ মেট্রিক টন গোশত এই ভারত থেকে সারা পৃথিবীতে রপ্তানি করে। কি গোশত? কিসের? গরুর, মহিষের। কয় লাখ? 6 লক্ষ মেট্রিক টন। কোথায় পাঠায়? ওমানে পাঠায়, ইজিপ্টে পাঠায়, আজারবাইজানে পাঠায়, আরব বিশ্বের বিভিন্ন দেশে, সৌদি আরবে পাঠায়, দুবাইয়ে পাঠায়। ওখানে যে মাল কামাইতেছে জবাই করে 6 লাখ মেট্রিক টন গোশত পাঠাইতেছো, ও গোশত ওগুলা যেগুলো জবাই করে এগুলো তোমার খালা লাগে, মা লাগে না নাকি? কথা কোন? ওখানে জবাই দিচ্ছে, ওটাই সমস্যা হয় না। সমস্যা খালি পশ্চিম বাংলায়, মুসলমান যে। এর জন্য সমস্যা কিন্তু গরুতে না, সমস্যা হচ্ছে মাথায়। খাই তো গোবর আর গরুর মুত, মাথাটাও হয়ে গেছে এরকমই। কথা কনটা খালি। এই কোরবানি যে আসছে, উপকার কার বেশি, ধনীর না গরিবের? জোরে বলেন। কোরবানি যে আসলো, উপকার বেশি গরিবের না ধনীর? দেখেন আর্থিক ব্যালেন্সটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন। আপনারা এখানে অনেকেই গ্রামের আছেন, আমি নিজেও গ্রামের মানুষ। এই কোরবানিকে কেন্দ্র করে অনেক পরিবার আছে 8টা 10টা গরু পালে। এই গরু বেচে সারা বছর তারা আবার চলবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ব্যাপারীরা এসে পড়ে রয়েছে 12 দিন 14 দিন, এমনি এমনি না কাকা, পুরো বছরের খরচটা এখান থেকে উঠাচ্ছে। তাহলে ধনী কিনতেছে, কিনে খাচ্ছে বা কোরবানি দিচ্ছে, আর আপনি কিনে মূলত তার 1 বছরের সম্বল তার হাতে তুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ইশারা কার? নাম্বার 1। নাম্বার 2, গরু যে আপনারা জবাই করেন, জবাইয়ের পরে গোশত যে করেন, গোশত একা খান না 3 ভাগে ভাগ করেন? 3 ভাগে। এখানেও কিন্তু গরিব মিসকিন লাভবান হচ্ছে। অনেকে বছরে একদিন কি গরুর গোশত কিনে খাইতে পারে না, লাভবান সেও হচ্ছে। 3 নাম্বার, চামড়া যে কিনেন, এই চামড়া যে খালেন, এই চামড়াটাও কিন্তু গরিবকে আপনারা পুরোটা দিয়ে দেন। এবার আসেন, এই 2-3 দিন আগে যে গরু কিনতেছেন, খড় খোটা, খাটিয়া, তারপরে চাটাই, ছুরি, এগুলো কি শিল্পপতিরা বানায় না গরিবরা বানায়? তো ওখানেও কিন্তু তারা ফাইন্যান্সিয়ালি লাভবান হচ্ছে। আল্লাহর নিজামটা দেখছেন? ইসলাম কেন সুন্দর! আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই কিন্তু নিজামটা তৈরি করেছে। তার মানে এই কোরবানিগুলোতে গরিবের চাইতে, এই ধনীর চাইতে উপকার বেশি কিন্তু গরিবের। বুঝছেন? গোশত যদি দিচ্ছেন, এই গোশত আবার অনেকে বিক্রি করে বিকেল বেলায়, এটা তার একান্ত নিজস্ব ব্যাপার। ওখানে আবার 1000-2000 টাকা সে পায়, তার উপকার হচ্ছে। তাহলে আপনি কেন গরু জবাইটা বা কোরবানি দেওয়াটা, গরু জবাই যদি আপনি নিষিদ্ধই করেন, পুরোটাই করে দেন। 14 বছরের বুড়া গরু দিতে পারবা, এর আগে পারবা না। কে 14 বছরের আগে কি তোমার বউয়ের মতো আচরণ করে নাকি তোমার লগে? আল্লাহ এদের মাথায় কি দিছে? এদের বুদ্ধি আল্লাহ যেন হেদায়েত দান করে। আমিন বলেন। কোরবানি এটা একটা ইবাদত, এটা একটা বিধান। এই বিধান নিয়ে তামাশা করার কোনো সুযোগ নাই, ঠিক না? আল্লাহ ওদেরকে বুঝ দান করুক। আমিন বলেন। আরো জোরে বলেন। আপনার আশপাশে এমন কিছু লোক আছে, এবার কোরবানি দিব না, পুরো টাকাটা দান করব। মানে গরিব মানুষের প্রতি তার ভালোবাসা একেবারে উতলাইয়া উঠতেছে। সারা জীবনে জাকাত দিস না, সারা জীবন মসজিদে 500 টাকা দেয় না, কোরবানি আর হজের প্রশ্ন আসলে এগুলো না করে গরিবরে টাকাটা দিয়ে দিলে হয় না হুজুর? না, গরিবরে দেওয়া যাবে না। যে বিধান আল্লাহ যেমনি দিয়েছে ওইভাবে মানতে হবে, ঠিক কিনা? এখানে কাটছাট করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান যেইভাবে দিয়েছেন সেইভাবে আপনাদেরকে মানতে হবে, সেইভাবেই করতে হবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন খেয়াল করেন। বহু মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে যাবে। জাহান্নামীরা একে অপরকে জিজ্ঞেস করবে, ভাই
কোন অপরাধে আজকে তুমি জাহান্নামের মধ্যে এসেছো, কোন অপরাধে কোন কারণে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছো, তুমি কি জানতা, তুমি কি জানো? তখন জবাব দিবে কি, খেয়াল করেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কোন অপরাধে কোন কারণে জাহান্নামের মধ্যে তোমরা নিক্ষিপ্ত হয়েছো, জাহান্নামে এসেছো? তারা তখন বলবে আমরা নামাজ পড়তাম না। 1 নাম্বার, কি করতাম না? নামাজ পড়তাম না। 2 নাম্বার, আমরা অভাবীদেরকে খাবার দিতাম না। 3 নাম্বার, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। 4 নাম্বার, আমরা প্রতিদান দিবসকে, কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার